অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ অস্ত্র জমা দেওয়া শেষ দিন আজ মঙ্গলবার। এরপর মঙ্গলবার মধ্যরাত 12টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণে বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা এবং বিঘ্নকারী সব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার সব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। অস্বস্তিশীল পরিস্থিতিকারীদের সতর্ক করল সরকার। এতে আরও বলা হয়, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সে সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থপরী মানুষ মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ ও আদালতে অসাময়িক আক্রমণ করে অস্বস্তিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে, জননিরাপত্তা বিঘ্নকারী ও এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার সব দুষ্কৃষ্টকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে জানাতে হবে এবং কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও, কোনো রকম সহিংসতা আচরণ করা যাবে না এবং সরকার পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণের প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে। এতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। আজ রাত থেকেই কিন্তু সেই শরণার্থী অভিযান শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে গত 5ই আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন, এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অনেক বাসাবাড়িতে হামলা হচ্ছে, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অধ্যাপকদের জোরপূর্বক পদত্যাগের জন্য বাধ্য করা হচ্ছে। এইসব বিষয়গুলো কিন্তু মূল প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সব বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই কিন্তু সশস্ত্র বাহিনী মাঠে নামছে। অনেকে হয়তো মনে করতে পারেন শুধু আগ্নেয়াস্ত্র উদ্ধারের উদ্দেশ্যেই সশস্ত্র বাহিনী নামছে, তবে তা নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট করে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে যারা বেআইনি কাজ করছেন, আইন হাতে তুলে নিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযান শুরু হবে এবং সেটা হোক না যে কোনো দলের। এবং ইতিমধ্যে বেশ রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে তাদের নেতাকর্মীদের একে একে বহিষ্কার করছেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাদের বেশ কিছু নেতাকর্মীদের সামলাতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছেন বলে কিছু তথ্য থেকে এমন প্রমাণও মিলেছে। এবং তারই মধ্যে আরও বেশ কিছু তথ্য যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, মাইকিং করে সিলেটেও কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে যে আগামীকাল থেকে সরাসরি অভিযানে নামছে যৌথ বাহিনী এবং সারা দেশে প্রায় 50,000 আগ্নেয়াস্ত্র কিন্তু অনেক দুর্বৃত্তরা লুটে নিয়েছেন এবং এর মধ্যে মাত্র 10,000 উদ্ধার করা হয়েছে এবং সিলেটেও কিন্তু এখন পর্যন্ত 21টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি এবং এগুলো উদ্ধারের জন্য শীঘ্রই মাঠে নামছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার 4 সেপ্টেম্বর রাত থেকে কিন্তু এই তথ্য মাঠে নামছে এমন একটি তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারই সাথে 15 বছর বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতের মধ্যে গোলাবারুদ সহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিন্তু সিলেটে এখনো বেশিরভাগ আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিলেট জেলায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের 6% এখন পর্যন্ত জমা পড়েছে। পুলিশ ও জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী মহানগরীর এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সরকারি বেসরকারি চাকরিজীবীদের কাছ থেকে 248টি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এছাড়া জেলাতে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে 663টি। সব মিলিয়ে 911টি আগ্নেয়াস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত 56টি জমা পড়েছে। আমরা যদি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আজকে গতকাল সোমবার পর্যন্ত ইতিমধ্যে সিলেটে আগ্নেয়াস্ত্র জমা পড়েছে 56টি। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, মহানগরীর
6 থানায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র 248টি, এর মধ্যে সোমবার বিকেল পর্যন্ত 56টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা পড়েছে, বাকিগুলো জমা হয়নি। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালানো হবে। সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ সম্রাট তালুকদার বলেন, সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা থানাগুলোতে প্রচারণার জন্য চালানোর জন্য বলেছি এবং এসব আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলো থানায় জমা না দিলে সরকার পরবর্তী নির্দেশনা আসার পর কাজ শুরু করবে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তা জানানো হয়েছে 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করা হবে। এই বিষয়ে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সিলেট জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণ সরকার জানান, গত 15 বছরে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র স্থগিত করেছে সরকার এবং সেই সঙ্গে সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এরপর বেশিরভাগ অস্ত্রধারী আগ্নেয়াস্ত্র থানায় জমা দেয়নি। আজ রাত 12টা পর্যন্ত জমা দেওয়ার শেষ সময়। আগামীকাল পূর্ণাঙ্গ হিসাবে দেওয়া যাবে। এছাড়া এ বিষয়ে বিভিন্ন থানায় কতগুলো অস্ত্র জমা পড়েছে তার হিসাবও মিলবে এবং থানাগুলো থেকে তালিকা পাওয়ার পর অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ব্যবস্থা কিন্তু কঠোরভাবে নেওয়া হবে এমন হুঙ্কার কিন্তু দিয়ে রেখেছেন। আমার মোহাম্মদ মফিজউদ্দিন ভাই যুক্ত আছেন, লিখেছেন ভেরি গুড নিউজ, থ্যাংক ইউ সো মাচ। আরো অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রবাস বাংলা নিউজ অফ সিলেটের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে টপ ব্রেকিং নিউজটি জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি একটি করে শেয়ার করে আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আজ রাত 12টার পর থেকে যে সাঁড়াশি অভিযান শুরু করবে সশস্ত্র বাহিনীগুলো এবং সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো এবং ইতিমধ্যে আমরা আপনাদেরকে দুপুরও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই সরাসরি অভিযানে কাজ করছে দেশের যে দলগুলো, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ একই সাথে এই সশস্ত্র বাহিনীর টিমগুলো মাঠে থেকে এই সরাসরি অভিযান চালাবে এবং ইতিমধ্যে যে বড় বড় জায়গায় বেশ কিছু এলাকায় যে সকল গডফাদার তৈরি হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। অনেক জায়গায় অনেক গডফাদার সৃষ্টি হয়েছে এবং অনেকে দলীয় প্রভাব দেখাচ্ছেন এবং অনেকেই বিভিন্নভাবে জায়গা দখল করছে, কেউ স্ট্যান্ড দখল করছে এবং কেউ বিভিন্নভাবে বিভিন্ন রকম মানুষ কিন্তু সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট কিন্তু ভেঙে দেওয়া হবে বলে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে যদি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে রাত 12টার পর থেকে যে সরাসরি অভিযানটি শুরু করছে সেই সরাসরি অভিযানে আমরা যদি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটি শুধু আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য নয়, সারা দেশে যে ডাকাতি, ছিনতাই, চুরি, টেন্ডারবাজি, লিডারবাজি যে সকল ভয়ঙ্কর কর্মকাণ্ড করা হচ্ছে প্রতিটি এবং বেআইনিভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগের যে হিড়িক উঠেছে এইগুলো দমনের জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে আজ রাত 12টার পর থেকে মাঠে নামছে এবং আজকে এখন অবধি কিন্তু সময় দেওয়া হয়েছে যে সময়টা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছিল সর্বপ্রথম যে 3 সেপ্টেম্বর অর্থাৎ আজকে রাত 12টার মধ্যে যারা অস্ত্র লুটে নিয়েছেন বিভিন্ন থানা থেকে বিভিন্নভাবে তারা যেন সেই অস্ত্র নিকটস্থ থানা পুলিশ বাড়িতে যেন জমা দেন এবং তারই সাথে যাদের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র যাদের ছিল, যাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা লাইসেন্সধারী অস্ত্র নিয়ে রেখেছিলেন তাদের লাইসেন্সও কিন্তু বাতিল করা হয়েছে। সেই সকল ব্যক্তিদেরকেও কিন্তু উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনাদের যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটি আপনাদের নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সরাসরি অভিযানে নামবে তারা যদি পরবর্তী সেই অস্ত্র উদ্ধার করে সেক্ষেত্রে তারা কিন্তু কঠোর থেকে কঠোর অবস্থায় যাবেন এমন একটি তথ্য কিন্তু জানানো হয়েছে এবং আমরা যদি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। এই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের 3 সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র
সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। যৌথ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে দেশব্যাপী অভিযান চালানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সিলেট সহ সারা দেশে এখন লোকজনের কাছে অবৈধ অস্ত্র প্রায় 50,000। এর মধ্যে 10,000-এর বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের অনেকেই 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। এদিকে 5ই আগস্ট সিলেটে মেট্রোপলিটন এলাকায় 6টি পুলিশ স্টেশনে হামলা করে 101টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র লুট করা হয়। 31 আগস্ট সোমবার পর্যন্ত এসবের মধ্যে 80টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এবং 21টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া 80টি অস্ত্রের মধ্যে SMG, চায়না রাইফেল, পিস্তল ও শটগান রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বলবো, যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে গুরুত্বপূর্ণ এই লাইভটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সরাসরি প্রবাস বাংলার সম্প্রচারে আপনাদের সাথে রয়েছি আমি শাহিন আলম, সাথে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার হাতে থাকা গুরুত্বপূর্ণ টপ নিউজটি। দেশের বাইরে সুদূর প্রবাসে যে সকল প্রবাসী ভাই আছেন প্রত্যেককে বলবো লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। অনেকে যুক্ত আছেন, ইতিমধ্যে আমার কামাল উদ্দিন ভাই যুক্ত আছেন। কামাল উদ্দিন ভাই যুক্ত আছেন, লিখেছেন আপনি এই নিউজ দেওয়ার ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি প্রবাস বাংলার সরাসরি সম্প্রচারে যুক্ত থেকে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানানোর জন্য। এরই সাথে এমডি আশিকুর রহমান ভাই যুক্ত আছেন, লেখছেন ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো যে সকল অডিয়েন্স যুক্ত আছেন এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন, সাগর পাগল আইডি থেকে আমার এক ভাই যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরো যে সকল অডিয়েন্স যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সরাসরি সংযুক্ত আছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। ভারী বর্ষণ উজানের ঢলে চলতি বছর থেকে জুলাই পর্যন্ত 3 বার বন্যার কবলে পড়ে সিলেট। আকস্মিক বন্যায় দীর্ঘ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ সহ আশপাশ জেলার বাসিন্দাদের। পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। এরপর আগস্টের শেষের দিকে আবারও আকস্মিক বন্যা দেখা দেয় মৌলভীবাজার, হবিগঞ্জ। এর মধ্যে ফের বন্যা হতে পারে আবহাওয়া দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার 1 সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের দেশে উত্তর ও মধ্যাঞ্চলে 2-3 দিন মাঝারি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সারা দেশে 3-5 দিন হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ মাসে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেটি তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ঈদের উৎসবের আগে ও পরে 2 সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ আশপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চল ও পানি বেড়ে নিম্ন অঞ্চলে তলিয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই যে সরাসরি অভিযানের মাঝখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সিলেটে আবারও চোখ রাঙানি দিচ্ছে বন্যা। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী যে তথ্যটি রয়েছে এবং সেই বার্তাতেই কিন্তু এই তথ্যটি জানানো হয়েছে। এই তথ্যটি এক ফাঁকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই আমরা সকলে আগে থেকে বন্যা মোকাবেলার পরিস্থিতি প্রিপারেশন আমরা নিয়ে রাখি। আচ্ছা, আমাদের আরেক ভাই যুক্ত আছেন, রাসেল মিয়া যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতটির জন্য। অসংখ্য অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। প্রবাস বাংলা পর্দায় সবসময় যে কোনো টপ এবং সত্য নিউজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণকেন্দ্র হাউজিং স্ট্রিট এলাকার সম্মুখে থেকে যুক্ত আছি। ময়নাল কিং ভাই যুক্ত আছেন, ভাইয়া আমি অসংখ্য ধন্যবাদ। আমার ভাই আরো যে সকল ভাই যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই আমাদের সাথে ইতিমধ্যে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ এই লাইভটি প্রত্যেককে বলবো একটি করে শেয়ার করে দিবেন। গত 15 বছর বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। সোমবার 3 সেপ্টেম্বর রাতের মধ্যে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে বলে জানিয়েছেন এবং আমার রিঙ্কু দেব ভাই যুক্ত আছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আরো যুক্ত আছেন আমাদের অসংখ্য অডিয়েন্স, যে যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করবেন। অসংখ্য অডিয়েন্স যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের প্রত্যেককে বলবে একটি করে শেয়ার করবেন।
যে যেখান থেকে যুক্ত আছেন এবং গুরুত্বপূর্ণ টপ ব্রেকিং নিউজগুলো সবার আগে পেতে এখনো যারা আমাদের প্রবাস বাংলা পেজটি ফলো করে রাখেননি একটি করে ক্লিক করে পেজটি ফলো করে রাখবেন এবং জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে। আমি বড় লেখা থাকি দেখতেছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো যে সকল অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সিলেটে এখন পর্যন্ত বেশিরভাগ আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিলেট জেলায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের 6% এখন পর্যন্ত জমা পড়েছে। পুলিশ ও জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী মহানগরী এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কাছে 248টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া জেলাতে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে 663টি। সব মিলিয়ে 900 মধ্যে সোমবার পর্যন্ত 56টি জমা পড়েছে, বাকিগুলো জমা হয়নি। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন যে মহানগরীর 6 থানায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র 248টি, এর মধ্যে সোমবার বিকেল পর্যন্ত 56টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা পড়েছে, বাকিগুলো জমা হয়নি। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে। সিলেট জেলা পুলিশ মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ সম্রাট তালুকদার বলেন, সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা থানাগুলোতে প্রচারণা চালানোর জন্য বলেছি। এসব আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলো থানায় জমা না দিলে সরকার পরবর্তী নির্দেশনা আসার পর কাজ শুরু করবে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তা জানানো হয়েছে 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার যৌথ অভিযান পরিচালনা শুরু হবে এবং এ বিষয়ে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার জানান যে গত 15 বছরের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র স্থগিত করেছে সরকার। সেই সঙ্গে সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অস্ত্রধারী এবং আগ্নেয়াস্ত্র থানায় জমা দেয়নি। আজ রাত 12টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার শেষ সময়। আগামীকাল পূর্ণাঙ্গ সময় হিসাবে দেওয়া হয়েছে এবং এছাড়া বিভিন্ন থানায় কতগুলো অস্ত্র জমা পড়েছে তার হিসেবও মিলবে এবং থানাগুলো থেকে তালিকা পাওয়া যাবে বলে তাদের কাছ থেকে এমনটাই তিনি জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ সরাসরি প্রবাস বাংলা নিউজ অফ সিলেটের পর্দায় যুক্ত ছিলাম আমি শাহিন আলম, সাথে ছিলেন সহকর্মী যৌথভাবে শফিকুল ইসলাম এবং জাহিদ আহমেদ শাকিল। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন করে লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আব্দুল হানিফ ভাই যুক্ত ছিলেন কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ। ময়নাল কিং ভাই যুক্ত ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এমডি রুহুল আমিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন লাইভে নতুন তথ্য নিয়ে।